আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম বন্ধুরা। আর দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর। আর ছোট মিনি পিঠা তৈরি করব আজকে আমি, আর খুবই দুর্দান্ত লাগে খেতে। আর কিভাবে আমি তৈরি করছি বন্ধুরা দেখতে থাকেন, কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে আসি। আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, ছোট পিঠা বড় ধামাকা। ওর জন্য লাগছে এখানে আতপ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি চিনিটা কিন্তু যে যতটা মিষ্টি পছন্দ করে ওইভাবে চিনিটা ব্যবহার করবে। আমি এক বাটি থেকে কম নিয়েছি। এখানে একটা ড্রাগন নিয়েছি, ড্রাগন কিন্তু অর্ধেকটা নিয়েছি, অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, অর্ধেকটা ছিল, ওই জন্য আজকে আমি অর্ধেকটা তৈরি করব। এখানে সুজির প্যাকেট নিয়েছি, কতটা পরিমাণ দিচ্ছি দেখতে থাকেন বন্ধুরা। আর এখানে আটা, যে আটার রুটি খাই ওই আটাটাই নিয়েছি আমি। আজকে আমি কীভাবে তৈরি করছি বন্ধুরা দেখতে থাকেন। এটা আমি এক সাইডে রেখে দেব। ড্রাগনের খোসাটা কিন্তু সহজভাবে ছাড়ানো যায়, দেখো এইভাবে কিন্তু হাত দিয়ে করলেই কিন্তু খোসাটা উঠে যায়। অনেকটা পেকে গেছে, আর এতটা পেকে গেছে কি বলবো। দেখো অর্ধেকটা আমি নিলাম, অর্ধেকটাই করব আমি। অর্ধেকটা কিন্তু খাওয়া হয়ে গেছে আগেই, অর্ধেকটা ছিল, ওই জন্য আমি যদি অর্ধেকটার আমি আজকে করে নেব মিনি পিঠাটা। দেখো আমার কিন্তু ছাড়ানো হয়ে গেছে, সহজভাবে কিন্তু আমি ছাড়িয়ে নিলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবার কেটে নিব, দেখো পিস পিস করে আমি কেটে নিলাম। এখানে কালারও ব্যবহার করতে পারেন, যেহেতু আমি ড্রাগন দিয়ে করব ওই জন্য আমি কালারটা দিব না, ড্রাগনের কালারটা দিয়ে কিন্তু আমি তৈরি করব। এখানে মিক্সিং জার নিয়েছি, জারের মধ্যে কিন্তু আমি দিয়ে দেব ড্রাগনটা। একটা কিন্তু পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে বীজগুলো কিন্তু ছাড়ার কোনো দরকার নাই, আমি বীজ সহ কিন্তু করে নেব। একে একে সবগুলো কিন্তু আমি দিয়ে দেব, জারের মধ্যে আমি সবগুলো দিয়ে দেবো একে একে। মানে যে উপকরণগুলো নিয়েছি সবগুলো কিন্তু আমি একে একে দিয়ে দেবো। একসঙ্গে কিন্তু আমি পেস্ট করে নেব, একটা বেটার বানিয়ে নিতে হবে। সুজিটা এখানে একটু সুজি ব্যবহার করব, বেশি না। দেখো আমি কতটা দিলাম, মানে 2 থেকে 3 চামচের মতো। এখানে একটু লবণ দিয়ে দেবো, 1 চিমটি, মিষ্টিটাকে ব্যালেন্স রাখার জন্য। লবণটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। সবগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিব। জলটা আমি বেশি দিব না, সামান্যই দিব। আমি জল দিয়ে দিলাম। একটা সুন্দর বেটার পেস্ট তৈরি করে নিতে হবে। দেখো পেস্ট করা কিন্তু হয়ে গেছে, আর দারুণ হয়েছে, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে বন্ধুরা, দারুণ। একটা বাটিতে ঢেলে নিব, ঢেলে নেব। দেখে বুঝতে পারছেন বন্ধুরা, এখানে দেখো কিছুটা কিন্তু থেকে গেছে, এটা কিন্তু আমি তুলে নেব। একটু বেটারটাকে ভালো একটু করে নিলাম। দেখো নাড়তে নাড়তে কিন্তু আমার গাঢ় হয়ে চলে এসছে। আর দেখো কতটা পাতলা ঘন হয়েছে, দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তারপরে বুঝতে পারবেন। একটু লাইক দিয়ে বন্ধুরা ভিডিওটা দেখবেন, লাইক দিলে কিন্তু আমার ভিডিও বানাতে উৎসাহ জাগে। আর আমার অনেক পিঠার রেসিপি আছে, আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। ভালো লাগলে পরে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালোভাবে কিন্তু আমার একটা বেটার তৈরি হয়েছে, দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। এখানে কিন্তু ডিমও অ্যাড করতে পারেন, আমি ডিম দিব না, যে ডিম ছাড়াই তৈরি করব। আর ডিম দিলে খেতেও ভালো লাগে, সুন্দর লাগে। ডিম ছাড়াই তৈরি করব বন্ধুরা। দেখেন অনেক সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে কি বলবো, বলার কথা নয়। ক্রিমের মতো কিন্তু হয়ে গেছে। এবার আমি চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে চলে আসলাম, গ্যাসে তাওয়াটা বসিয়ে দিলাম, গরম হয়ে গেছে। এবার আমি একটু একটু করে দিয়ে দিব। যেহেতু মিনি পিঠা তৈরি করছি, বেশি বড় করা যাবে না, একটু একটু করে বেটার দিলে কিন্তু হয়ে যাবে।
এখানে কালারও ব্যবহার করতে পারেন। আমি ড্রাগন দিয়ে কিন্তু ড্রাগনের কালারটা দিয়ে কিন্তু সুন্দর একটা পিঠা হয়ে গেছে, মিনি পিঠা। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে, বাচ্চারা কিন্তু পছন্দ করবে। সব বাচ্চারাই তো ড্রাগনটা পছন্দ করে, ওই জন্য মনে করছে যে আজকে আমি মিনি পিঠাটা তৈরি করিনি, বাচ্চারা সবাই কিন্তু পছন্দ করবে। আমি কয়েকটা দিয়ে দিলাম, এখানে ঢাকার কোনো প্রয়োজন নেই। দেখো আস্তে আস্তে কিন্তু বাবলস হতে লেগে গেছে, আর কতটা ছিদ্র ছিদ্র জালিদার হয়েছে বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন কতটা ছিদ্র ছিদ্র হয়েছে। দেখুন দারুণ কিন্তু ছিদ্র ছিদ্র হয়েছে আর জালিদার হয়েছে পিঠাগুলো। তো পিঠাগুলো কিন্তু আমার হয়ে গেছে, মিনি পিঠাগুলো। আর কতটা জালিদার হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কতটা জালিদার হয়েছে। এবার একটা প্লেটে আমি তুলে নিব। দেখো প্রত্যেকটা কিন্তু জালিদার এত সুন্দর হয়েছে কি বলবো, দারুণ হয়েছে। সবগুলো তুলে নিলাম। এটা কিন্তু তেল ছাড়াই কিন্তু মিনি পিঠাটা তৈরি হয়েছে বন্ধুরা। আবারও আমি দিয়ে দিব, একটু একটু করে দিয়ে দেবো বেটার। দেখো কয়েকটা আমি দিয়ে দিলাম আবারও। দেখে বুঝতে পারছেন বন্ধুরা আস্তে আস্তে কিন্তু কতটা জালিদার হচ্ছে। দেখো এত সুন্দর জালিদার হচ্ছে কি বলবো। দেখো দারুণ কিন্তু জালিদার হয়ে গেছে। দেখো আমার কিন্তু হয়ে গেছে, এবার আমি তুলে নিব। দেখো মিনি পিঠাগুলো কিন্তু আমার সব তৈরি হয়ে গেছে বন্ধুরা। দেখে কিন্তু দেখতে কিন্তু দারুণ হয়েছে কি বলো, এত জালিদার হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। আর এত সুন্দর মিনি পিঠাগুলো হয়েছে কি বলবো। আমার সবগুলো কিন্তু আমি করে নিলাম, দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। আর কত সুন্দর হয়েছে, কালারটা কিন্তু খুব সুন্দর হচ্ছে, ক্যামেরাতে কিন্তু বোঝা যাচ্ছে না। দেখো দারুণ হয়েছে। এখানে ভিডিওটা শেষ করলাম, আল্লাহ হাফেজ।